মেয়ের একটি নাচের প্রোগ্রাম রয়েছে, তো তার জন্য জোর কদমে প্র্যাকটিস চলছে। এটা ওর নাচের ম্যামের বাড়ি। ওর নাম মালা। মালা তো আমাদের থেকে অনেকটাই ছোট, তাই ওকে নাম ধরেই ডাকি। ও খুব ভালোবেসে যত্ন নিয়ে এবং বন্ধুর মতো করে নাচগুলো ওদেরকে তোলায়। ও হঠাৎ করে 1 সপ্তাহ আগে বলল, কলকাতার রবীন্দ্র সদনে একটি প্রোগ্রাম রয়েছে, করবে? তো নির্দ্বিধায় বললাম হ্যাঁ। যদিও বা ছোটো বাচ্চা, তাই একটু চিন্তিত ছিলাম কীভাবে যাব এতটা রাস্তা ছোটো বাচ্চা নিয়ে। তো তারপরেও হ্যাঁ বলেছিলাম। তারপরে সবার টাইম মেনটেন করে ও প্র্যাকটিস করিয়েছিল। সবার তো উঁচু ক্লাস হয়ে গিয়েছে, কেউ 8 কেউ 9, তাই জন্য সবারই পড়ার চাপ। সেই ফাঁকে ওরা খুব সুন্দরভাবে নাচটা তুলেছিল। আর নন্দন তো কখনোই যাওয়া হয়ে ওঠেনি, তবুও মেয়ের দৌলতে গেলাম। ভারী সুন্দর চারিদিকটা, চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা প্রায় বিকেল ওই 4টার দিকে পৌঁছে গিয়েছিলাম। তারপরে মেয়েকে সাজানো রয়েছে, মেকআপ করানো রয়েছে, তারপরে ছিল আমার ছোট্ট বাচ্চা। তো আমার শাশুড়ি মা গিয়েছিল যাতে ওকে একটু ধরতে পারে এবং আমি মেয়েকে রেডি করতে পারি। তো খুব সুন্দর ওরা নাচটা করেছিল, সবাই খুব ভালো বলেছিল, সবাই খুব বাহবা দিয়েছিল। তো খুব ভালো লাগলো, এত বড় স্টেজে আমার মেয়ে নাচলো। তার জন্যই হ্যাঁ বলেছিলাম। খুব ভালো লাগছে, পরবর্তীতেও যেন আবার যেতে পারি সেটাই মালাকে বলে রেখেছি যে যদি তুই কখনো সম্ভব হয় তো আবার বলিস, আমি যাওয়ার চেষ্টা করব। তো নাচ টাচ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওদেরকে তো স্টেজে সার্টিফিকেট দেওয়ার জন্য ডেকেছিল এবং মালাকে একটা সম্মান প্রদান করেছিল, যেটা সব শিল্পীদেরকে করা উচিত বলে আমার মনে হয় প্রত্যেকটা স্টেজেই, কারণ ওরা এক একটা শিল্পী। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, যদিও আমরা 4 হুইলার ভাড়া করে গিয়েছিলাম। বাড়ি আসতে প্রায় রাত্রির 10টা 11টা বেজে গিয়েছিল।